তো আমরা প্রায় 400 কিলো পথ জার্নি করে ফেনীতে চলে আসছি। মূলত ঢাকায় আসছি, ঢাকাতে কয়দিন ছিলাম, দেন ওইখান থেকে ফেনীতে আসছি। ওইখান থেকে ঢাকা থেকে ফেনী, আমরা যেখানে থেকে ওইখান থেকে 150 কিলো, 150 কিলোর একটু বেশি হবে। তো ফেনীতে আসছি, কিন্তু আসার পথে যা দেখলাম আসলে অনেক সিরিয়াস অবস্থা ফেনীতে। দেখেন যে পানি আর পানি, রাস্তায় রাস্তার ভিতরে পানি এত পরিমাণ, আর সামনে তো আরো পানি। আমাদের বলতেছে লোকাল যারা, পা দুটা কই দিব। এটা বলতেছিলাম, তারা বলতেছে সামনে গেলে নাকি আরো বেশি পানি, বাইক নাকি পুরোপুরি ডুবে যাবে। তো আমার সাইলেন্সার যেহেতু চাক্কার নিচে, এজন্য যাইতেছি না। সামনে স্রোত দেখছেন, পানি মানে বাইক ধরে রাখা দেয়, এত অবস্থা ভয়াবহ এদিকেই, আর সামনে তো আরো ভয়াবহ অবস্থা। আপনারা যারা আসবেন তারা অবশ্যই সময় নিয়ে আসবেন হাতে, কারণ জ্যামে পড়ে থাকতে হবে। প্রায় 25-30 কিলোর মতো বাম সাইডে যে রোডটা, ওটা একদম ব্লক হয়ে আছে। আপনারা না আসলে বুঝবেন না। আমরা তো সামনে যেই আর কি ড্রপ দিব, সামনে বাইকটা রাখবো, দেন হচ্ছে আমরা হাঁটতে হাঁটতে চলে যাব, কারণ বাইক নিয়ে এই অবস্থাতে সামনে যাওয়া যাবে না এরা বলতেছে। তবে যতদূর যাইতে পারি আর কি, আমরা মূলত বাইকটা এখানেই রাখবো। এখানে রাখার পরে দেন আমরা চলে যাব অন্য কোনো ওয়েতে, মানে হাঁটতে হাঁটতে চলে যাব, হয়তো সাঁতার কাটাও লাগতে পারে। এইখানে দেখেন, ইনু একজন স্বেচ্ছাসেবীর কর্মী আর কি। তো উনিও আসছেন মানুষদেরকে ত্রাণ বিতরণ করতে। তো উনিও এইখানে 3-4 দিন যাবত আছে। তো উনি এখন ক্লান্ত পুরোপুরি, আর ঠিক মতো খাওয়া দাওয়া করতেছে না। যারা ত্রাণ আনছিল বা ওদের জন্য যতটুকু ছিল বরাদ্দ, সেগুলোই খাইতেছে। দেখেন এইখানের পানি দিয়ে যে এরা যে একটু টিউবওয়েল বা কোনো পুকুরের পানি তো নাই, পানি সব একাকার হয়ে গেছে। তো এগুলাই খাইতেছে এরা মূলত। এদের ইনি এখন এখানে হাত ধুচ্ছে, মুখ ধুচ্ছে। সিরিয়াস, আমরা যারা আসছি দেখেন সবাই পানিতে নেমে ভিডিও করতেছে। আমি যেহেতু কেস করে আসছি, তো পানিতে নামতে সাহস হইতেছে না। যদিও খুলে নামা যাইতো, কারণ অনেকে নামছে, আর আমরা তো আসতে যে বাইকে ভিজে গেছি অলরেডি। তো ওইখানে আমার একজন পার্টনার আছে, সেও আসছে আপনার কি কাও কি কাও, সেও আসছে। এখন অনেকেই আসছে এখানে। এইখানে যে ত্রাণের দৃশ্য, এখানে অনেকে ত্রাণ দিতেছে, এন্ড সবাই আসছে এখানে। এখানে প্রচুর জ্যাম করে আছি আমি, আমার বাইক নিয়ে আটকে আছে, সিরিয়ালে রেখে দিছি, কিচ্ছু করার নাই। ওইখানে ভাইয়েরা ত্রাণ দিতেছে, দেখেন এই যে ত্রাণ করে ত্রাণ নিয়ে আসছে, ওনারা ত্রাণ দিতেছে। তো অনেকেই আসছে এরকম ত্রাণ নিয়ে। তো আমি বলতে চাচ্ছি, যারা মূলত আপনার দূর দূরান্ত থেকে আসবেন, তারা একটু জলদি আসার চেষ্টা করেন আর কি। যে এখন 5 দিন পরে আসবো কি 1 সপ্তাহ পরে আসবো, এমনটা করেন না। যদি আপনারা ত্রাণ দেওয়ার কোনো উদ্দেশ্য থাকে বা মানুষকে হেল্প করার কোনো আহ, কিছু থাকে, মানে সেরকম চিন্তা ভাবনা থাকে, তাহলে আপনারা চলে আসেন একটু দ্রুত করে। কারণ কিভাবে যাইতেছে এদের যথাযথ অবস্থা দেখেন, দেখছেন। তো আপনারা যারা আসবেন তারা অবশ্যই একটু দ্রুত আসার চেষ্টা করেন এই ফেনী অঞ্চলে। এই পার্টনার, অবশ্যই অবশ্যই, তুমি যদি কিছু বলতে চাও বলতে পারো। বলার মতো কোনো ভাষা নেই তো। দেখে কেমন, তুমি এইটা বলো যে এলাকা দেখে কেমন লাগছে, এইটা বলো। দেখে তো এমনি মর্মাহত, আর শুনতে না কিছু অ্যাকচুয়াল ভালো। তো আসলেই অবস্থা অনেক সিরিয়াস। আর যারা আপনারা ত্রাণ নিয়ে আসতে চাচ্ছেন, আপনারা একটু দ্রুত আসেন। মানে এইখানে আসলে খুব দ্রুত আসলে খুব সুন্দর হয় আর কি। মানে 5 দিন পরে আসবেন, 1 সপ্তাহ পরে আসবেন, এই টাইমটা আসার কোনো তো এই দৃশ্যটা দেখে আসলে কিছু বলার নেই। অনেক মেয়েরাও আসছে, কিন্তু স্বেচ্ছাসেবী যারা আছে অনেক মেয়েরাও আসছে এখানে। আপনার এইখানকার কারা আমিও যাবো মূলত। এদিকে দেখি ভাইয়া, আমাকেও যাইতে হবে এই রাস্তা দিয়ে। সো দিলাম পাডু ভাইয়া। এই ভয়াবহ অবস্থাতে দেখেন, আমিও যাইতেছি পাডু ভাইয়া, কিচ্ছু করার নাই। আমার পাটা ভিজে একবারে শেষ, মানে কোন পর্যন্ত পানি, এরপরে সামনে কাদা। সো
কাঁধে দিয়ে যাই। চলো দেখেন কি অবস্থায় শুয়ে আছে, দেখছেন অবস্থা দেখেন খালি। আল্লাহ আল্লাহ তুমি রহম করো আল্লাহ, দেখলেই তো চোখের পানি চলে আসে। ঘরের ছাদে পানি উঠছে, মানে ঘরের চালে পানি উঠছে। দেখেন কি করবেন, কিচ্ছু করার নাই। সামনে আরো ভয়াবহ অবস্থা। এটা ত্রাণ দিতেছে, ত্রাণ দিতে আসছে। কি অবস্থা, জুতো চলে গেছে মনে হয় একজনের, ট্রাক্টর জন্য দেখাইতে পারতেছি না। জুতা পাওয়া গেছে, হ্যাঁ জুতা গেছিল, জুতা পাওয়া গেছে। এই অবস্থায় কেমনে যাই? ও মাই গুডনেস, আমার তো ভয় করতেছে। আল্লাহ রে আল্লাহ, রক্ষা করো, বাঁচাও আমারে। ও মাই গড, কি অবস্থা। আল্লাহর রহমতে এই জায়গাটুকু পার করছি, আর সামনে যাইতেছি।